অনেকে জানি অনেকে জানি না। জান্নাতে যাওয়ার শর্ত হইল এই সালাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তুহিব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু আফসুস সালামু বাইনাকুম। উল্লেখিত হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না মুমিন হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা পরস্পরকে ভালোবাসবে। আমি কি বলে দেব কোন আমল তোমাদের ভালোবাসা, পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি করবে? তা হলো তোমরা পরস্পরকে সালাম করবে। তাহলে জান্নাতে যাওয়ার একটা শর্ত এখানে দেওয়া হয়েছে না? জান্নাতে যাওয়ার শর্ত হলো যে মুসলিম উম্মাহ পরস্পরকে ভালোবাসতে হবে। আর এই ভালোবাসা বৃদ্ধি পাবে সালাম বিনিময়ের মাধ্যমে। এই জন্য আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টির পর প্রথম যে নির্দেশনা দিয়েছিলেন তা ছিল সালাম। আল্লাহ পাক বললেন, আদম, ওই যে ফেরেশতাদের একটি দল দেখতে পাচ্ছ, ওখানে যাই তুমি আসসালামু আলাইকুম বলো। এবং তারা যে জবাব দেয় সেটা হলো তোমার সন্তানদের জন্য, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সকলের জন্য পারস্পরিক অভিবাদন। এর থেকে আমরা পিছিয়ে থাকার সুযোগ নেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে ফজরের নামাজ আদায়ের পর কোরআন শোনার সুযোগ করে দিয়েছেন। আমরা কোরআনুল কারীমের সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা জুমার পর্যন্ত 39তম সূরা জুমার পর্যন্ত এসে গতকালকে আমরা সূরার 41তম আয়াত পর্যন্ত গতকালকে তেলাওয়াত করেছিলাম। আজকে 42 আয়াত থেকে। আরেকটি খবর, সেটা আজকে যে 42 নম্বর আয়াত পড়া হচ্ছে, প্রথম মৃত্যুর খবর বলা হয়েছে এখানে। মৃত্যু আমাদের ওই যে আপনারা অনেকে হয়তো জানেন, এই যে মায়ের বাঁধনের যে আমাদের খালাম্মার পুত্রবধূ মেজোটা যেটা বাড়িতে থাকতো, গতকালকে সন্ধ্যার পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় ইন্তেকাল করেছেন। তার জানাজা দাফন কাফন এখানে না গ্রামের বাড়িতে গোপালগঞ্জে ফরিদপুরে, এখানে হবে না সেখানে হবে, সেটা আজকে সিদ্ধান্তের পর জানানো হবে। হ্যাঁ, বিনা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله يتوفى الأنفس حين موتها والتي لم تمت في منامها فيمسك التي قضى عليها الموت ويرسل الأخرى إلى أجل مسمى إن في ذلك لآيات لقوم يتفكرون. উল্লেখিত আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা মানুষদের মৃত্যুর সময় তার প্রাণবায়ু বের করে নেন, আর যারা ঘুমের সময় মরেনি তিনি তাদেরও রূহ বের করেন, অথবা যার উপর তিনি মৃত্যু অবধারিত করেন তার প্রাণবায়ু তিনি ছেড়ে না দিয়ে রেখে দেন এবং বাকি রূহদের একটি সুনির্দিষ্ট সময়ের জন্য ছেড়ে দেন। এর ব্যবস্থাপনার মধ্যে এমন সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে যারা বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করে। আমরা কি একটু বিষয়টি ভেবেছি? ঘুম আল্লাহ তাআলার এমন একটি নিয়ামত, ঘুম ছাড়া সুস্থ থাকাই মুশকিল। দৈনিক
আমাদের একটা নির্দিষ্ট সময় ঘুমাতে হয়, 5 থেকে 6 ঘন্টা সময় অন্তত ঘুমাতে হয়। না ঘুমলে, ঘুম না পড়লে শরীরে এমন একটা ঘাটতি ঘটে, আস্তে আস্তে মানে মনে হয় যেন ক্যালসিয়াম শূন্য হয়ে পড়েছে, এরকম একটা অবস্থা মনে হয়। তা আল্লাহ তাআলা একটা নিয়ামত, এই ঘুম আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে বলছেন। কিন্তু ঘুমানোর পরে আমরা পুরুষ না মহিলা, আমরা বড় মানুষ না ছোট মানুষ, আমরা বাংলাদেশি না অন্য কোনো দেশি, কোনো চেতনা আমাদের থাকে? কোনো চেতনাই থাকে না। তা ঘুমটা হলো মৃত্যুর এমন একটি নিকটবর্তী অবস্থা। আল্লাহ তাআলা বলেন যে আমি নিদ্রার সময় মানুষের জান আমি বের করে নেই, এরপরে যার মৃত্যুর ফয়সালা হয়ে যায় তাকে ধরে রাখি, আর যার মৃত্যুর ফয়সালা হয় নাই তাকে ছেড়ে দেই একটা সময় পূরণের জন্য। ঘুমের ঘরে অনেক মানুষ, হ্যাঁ, মানে ঘুমটা চূড়ান্ত ঘুম সে জানে না। আমাদের এই আশ্রম বলে মানে আলাউদ্দিন বিশ্বাস, মরহুম আলাউদ্দিন বিশ্বাস, এই সকালবেলা আমরা চা খাওয়ার পরে ঘুরে ফিরে আসলে তারপর উনি মারা গেছে। কী হয়েছে, রাত্রে ঘুমানোর পর সকালবেলা আর ডাকাডাকি করলে ওঠে না, তারপর দেখা যাচ্ছে মৃত্যুই চূড়ান্ত মৃত্যু। আল্লাহ তাআলা বিষয়টি বলছেন যে এমন সম্প্রদায়ের জন্য এর ভিতরে চিন্তার খোরাক রয়েছে, যাতে তারা চিন্তা ভাবনা করে। একটু আমরা চিন্তা ভাবনা করি যে এখানে কোনো দেব দেবী, কোনো পীর আউলিয়া, কোনো নেতাগোতা, কারো কোনো হাত আছে এখানে? কারো কোনো হাত? আল্লাহ তাআলা এই ব্যবস্থাপনাটা করেছেন। আমিত্তাখাযু মিন দুনিল্লাহি শুফাআ কুল আওয়ালাউ কানু লা ইয়ামলিকুনা শাইআন ওয়া লা ইয়াকিলুন। 43। এরা কি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যদের সুপারিশকারী হিসাবে গ্রহণ করেছে? হে নবী, তুমি বলো, যদিও তোমাদের এসব সুপারিশকারী কোনো কিছুই করার ক্ষমতা রাখে না, না তাদের কোনো জ্ঞান বুদ্ধি আছে। সুপারিশকারী হিসাবে অনেকে মনে করে যে অমুক ব্যক্তি সুপারিশ করবে, অমুক ব্যক্তির সাথে যদি আত্মীয়তা করি তাহলে সে আমাদের সুপারিশ করবে। কিন্তু সুপারিশের বিষয়টি আল্লাহ তাআলার, যদি কাউকে পারমিশন দেন সেটা আলাদা কথা, কিন্তু পারমিশন দিতে আল্লাহ তাআলা বাধ্য নন। কাউকে সুপারিশকারী হিসাবে মনে করা যাবে না তিনি সুপারিশ করবেন। নবীজিকে পারমিশন দেবেন বলে সেটা বিশেষ ক্ষেত্রে, সবার ক্ষেত্রে না, বিশেষ বিশেষ ব্যক্তিদের ক্ষেত্রে আল্লাহ তাআলা তাকে পারমিশন দিলে তিনি সুপারিশ করবেন। অন্য কারো যদি আল্লাহ সুপারিশ করার ইচ্ছা করেন, সুপারিশ করার পারমিশন দেওয়ার, সেটা আল্লাহ তাআলার ইচ্ছাধীন। কিন্তু কাউকে সুপারিশকারী হিসাবে মনে করে তার কাছে আত্মসমর্পণ করা যাবে না, গোলাম হতে হবে আল্লাহর। এই যে সূরাটি বললাম, সূরা আল ফজর, এর শেষ আয়াতে বলা হয়েছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার গোলাম হয়ে যাও, আমার জান্নাতে প্রবেশ করো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার গোলাম হয়ে যাও, আমার জান্নাতে প্রবেশ করো। আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক হলো আমরা হলাম নিতান্ত গোলাম, আল্লাহ হলেন মনিব। তিনি শুধু স্রষ্টাই নন, তিনি মহান এমন প্রতিপালক যে আমরা না চাইতেই আমাদের প্রয়োজনীয় সব কিছু আল্লাহ তাআলা দিয়ে রাখছেন। তার গোলাম হওয়াটা, এটা হলো বুদ্ধিমানের কাজ, এটা হলো মাথা উঁচু করে চলার কাজ। আর অন্য কারো যদি গোলাম হওয়া হয় তাহলে সেটা ব্যর্থতা, কারণ যাদের আমরা গোলাম হব তারাও আল্লাহর গোলাম। তো এখানে আল্লাহ তাআলা সেই বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। এরপরে কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি সুম্মা ইলাইহি তুরজাউন। বলো হে নবী, যাবতীয় সুপারিশ একমাত্র আল্লাহ তাআলার জন্যই, আসমানসমূহ এবং পৃথিবীর সার্বভৌমত্ব তার জন্যই নিবেদিত, অথবা তোমাদের সবাইকে তার দিকেই ফিরিয়ে নেওয়া হবে। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, রাজত্ব, প্রভুত্ব বা সার্বভৌমত্ব যাই বলেন, এটা একমাত্র আল্লাহর। এই শুধু এই জমিনের নয়, মহাবিশ্বে যা কিছু আছে সব কিছুর রাজত্ব, প্রভুত্ব হলো আল্লাহর। এরপরে 45, ওয়াইদা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআজ্জাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ
وإذا ذكر الذين من دونه إذا هم يستبشرون যখন তাদের কাছে এক আল্লাহ তাআলার কথা বলা হয় তখন যারা আখিরাতের উপর ঈমান আনে না তাদের অন্তর নিতান্ত সংকুচিত হয়ে পড়ে। অপরদিকে যখন আল্লাহ তাআলার বদলে অন্য দেবতাগুলোর আলোচনা করা হয় তখন তারা আনন্দে উল্লসিত হয়। কথার বাস্তবতা আপনারা কতটুকু উপলব্ধি করছেন জানি না, আমি উপলব্ধি করেছি যে যদি আল্লাহর কথা বলা হয়, আল্লাহর প্রভুত্ব, আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহ তাআলা এই মহাবিশ্বের মালিক মনিব, তিনি হলেন মনিব, আমরা হলাম গোলাম, এই কথা বলা হইলে তাতে মন তেমন ওঠে না। কিছু মানুষ আছে, সবাই না। আর যদি সে যার অনুসারী, তা দেবদেবী হোক, পীর সাহেব হোক, কোনো নেতা হোক, তখন মানে আনন্দে শ্রোতারা খুব আকর্ষণ, সেদিকে খুব আকর্ষণ যে দেখো আমার নেতা, আমার পীর সাহেব, আমার বুজুর্গ কি কত বড় হুজুরও তার সম্পর্কে আলোচনা করছে। এমনকি আমি ওনার কথাটা বলছিলাম কিনা যে এক পীর সাহেবের মুরিদ আমাকে আজ থেকে অনেক বছর আগের কথা দাওয়াত দিয়েছে যে সিটি কলেজ মাঠে হুজুর আসবেন, আমাকে দাওয়াত দিয়েছে, আপনি যাবেন। আমরা ঠিক আছে, চেষ্টা করব। আর আমি মূলত মনে রাখিনি, ভুলে গেছিলাম। পরের দিন তার সাথে সাক্ষাৎ এলে এবার বলছে যে কালকে গেছিলেন ওখানে? এরকম না, আমার তো খেয়াল ছিল, ভুলে গেছিলাম। হা জিবি কামড় দিয়ে বলছে কি সর্বনাশ, হুজুর এমন বয়ান করছে যা কোরআনেও নাই। হ্যাঁ, এই আল্লাহর ঘরে বসে বলছি একেবারে সত্য কথা যে হুজুর এমন বয়ান করছে, আপনি গেলেন না, কি মিস করলেন যে এমন বয়ান করছে যা কোরআনেও নাই। হ্যাঁ, তাহলে এই যে বিশ্বাস, এই শ্রেণীর শ্রোতাদের সামনে আমরা যদি কখনো কথা বলার সুযোগ হয়, আমরা বলি, তখন ওই আল্লাহর কথা বললে, তাওহীদের কথা বললে, তখন ওই আস্তে আস্তে অমনোযোগিতা ঘুম আসে এরকম। আর যদি ওই পীর সাহেব সম্পর্কে যদি বলা হয়, প্রশংসা করা হয়, তখন ঘুম টুম কোথায় যায়, মানে তাকাই থাকে এরকম, আরও কিছু বলুক হুজুর, আরও কিছু বলুক, অবস্থাটাই। হ্যাঁ, তো এই কথাটা আল্লাহ তুলে ধরছেন এখানে। যখন তাদের কাছে এক আল্লাহ তাআলার কথা বলা হয় তখন তারা আখিরাতের উপর ঈমান যারা আনে না তাদের অন্তর নিতান্ত সংকুচিত হয়ে পড়ে, মন ওঠে না, মন ভালো লাগে না। অপরদিকে যখন আল্লাহ তাআলার বদলে অন্য কারো প্রশংসা করা হয়, আলোচনা করা হয়, তখন তারা আনন্দে উল্লসিত হয়। এই কঠিন বাস্তবতা আল্লাহ তুলে ধরছেন। قل اللهم فاطر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون। হে নবী, তুমি বলো, হে আল্লাহ, হে আসমান জমিনের স্রষ্টা, হে দৃশ্যমান অদৃশ্যমান সব কিছুর পরিজ্ঞতা, তুমি তোমার বান্দাদের মাঝে সেসব বিষয়ে ফয়সালা করে দাও যে ব্যাপারে তারা মতবিরোধ করছে। আল্লাহ তাআলা বলছেন, হে নবী তুমি বলো, হে আল্লাহ, কুল আল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আলিমাল গায়বি ওয়াশ শাহাদাতি। এখানে বলা হয়েছে, তুমি বলো, হে আল্লাহ, হে আসমান জমিনের স্রষ্টা, হে দৃশ্যমান অদৃশ্যমান সব কিছুর পরিজ্ঞতা, তুমি তোমার বান্দাদের মাঝে সেই সব বিষয়ের ফয়সালা করে দাও যে ব্যাপারে তারা মতবিরোধ করছে। এরপর 47, ওয়ালাউ আন্না লিল্লাযীনা যালামু মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু মাহু লাফতাদাউ বিহি মিন সুইল আযাবি ইয়াওমাল কিয়ামাহ ওয়া বাদা লাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। যদি এই জালেমদের কাছে সেসব সম্পদ মজুদ থাকে যা এই পৃথিবীর মাঝে ছড়িয়ে আছে, তার সাথে সমপরিমাণ সম্পদ আরও যদি তার কাছে থাকে, কিয়ামতের দিন আযাবের কষ্ট থেকে মুক্তি পেতে তারা সব কিছু দিয়ে দিতে চাইবে। সে সময় আল্লাহ তাআলার কাছ থেকে সে আযাব এসে উপস্থিত হবে যার কল্পনাও তারা করতে পারেনি। আল্লাহ তাআলা এখানে বলছেন যে এই জালেমদের কাছে সেই সব সম্পদ, কারা জালেম? যারা আল্লাহ তাআলার অ্যাডমিনিস্ট্রেশন মানে না,
আল্লাহ তাআলাকে একক ক্ষমতার মালিক হিসেবে যারা মনে করে না, যারা আল্লাহ তাআলার এই দেখানো পথ, হেদায়েতের পথ অবলম্বন করে না, এরা হলো জালেম। ওই যে কোরআনুল কারীমে যা পড়ে আসছে এর ভিতরে অনেক আয়াত, ফামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। ওই ব্যক্তির থেকে বড় জালেম আর কি আছে, যাকে আল্লাহর এই কিতাবের আয়াত দ্বারা বোঝানোর পর সে মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ বলছেন এ ধরনের জালেমদের থেকে আমি প্রতিশোধ নেবই। অর্থাৎ কোরআনের প্রতি কোরআন আল্লাহর প্রতি আত্মসমর্পণ করে দিয়ে কোরআনুল কারীমের আদেশ নিষেধ যারা মানলো না, এরা হলো জালেম। কেননা এই মহাবিশ্বে যা কিছু আমরা পাচ্ছি আল্লাহ তাআলার দয়া, অনুগ্রহ। আল্লাহ তাআলার গোলাম না হয়ে যদি এই পৃথিবীতে যদি নিজস্ব মতবাদ, অন্য কারো মানুষের কোনো মতবাদ যদি চালু করার জন্য আন্দোলন করা হয়, চেষ্টা করা হয়, তাহলে এ জালেম ছাড়া কি? আল্লাহর এই পৃথিবীতে বসবাস করে আল্লাহর আইন না মেনে মানব রচিত কোনো আইন যদি মানা হয়, তাহলে সে হলো জালেম। এবং সে মানে ছোটোখাটো জালেম না, আল্লাহ বলছেন ওই ব্যক্তির থেকে বড় জালেম আর কি। ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা। হ্যাঁ, ওই ব্যক্তির থেকে বড় জালেম আর কি হতে পারে, যাকে আল্লাহর আয়াত দিয়ে বোঝানোর পর সে এর থেকে মুখ ফিরিয়ে নেয়। সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা, মুজরিমিন শব্দ হলো অপরাধী। ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, এ ধরনের অপরাধীর থেকে আমি প্রতিশোধ নেবই আল্লাহ বলছেন। তাতে আপনি নামাজি হন, হাজি হন, আপনি রোজাদার হন, আপনি দানকারী হন, আপনি মানে জননন্দিত নেতা হন, আপনি যেই হন, আল্লাহ বলছেন এ ধরনের অপরাধীর থেকে আমি প্রতিশোধ নেবই। এই কোরআনের বিধান যদি না মানা হয় সেটা হলো বড় জালেম। وَبَدَا لَهُمْ سَيِّئَاتُ مَا كَسَبُوا وَحَاقَ بِهِمْ مَا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ। এরা যেভাবে আমল করতে থাকবে আস্তে আস্তে সেভাবে তার মন্দ ফলও প্রকাশ পেতে থাকবে। যেভাবে আযাবের প্রতি এরা হাসি বিদ্রুপ করত, তা তাদের আমলের মতোই তাদের পরিবেষ্টন করে ফেলবে। এরপরে فَإِذَا مَسَّ الْإِنسَانَ ضُرٌّ دَعَانَا ثُمَّ إِذَا خَوَّلْنَاهُ نِعْمَةً مِنَّا قَالَ إِنَّمَا أُوتِيتُهُ عَلَى عِلْمٍ بَلْ هِيَ فِتْنَةٌ وَلَكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ। মানুষদের অবস্থা হচ্ছে যখন কোনো দুঃখ কষ্ট তাদের স্পর্শ করে তখন সে আমাকে ডাকে, অথবা আমি যখন তা দূর করে তাকে আমার কাছ থেকে কোনো রকম নিয়ামত দান করি, তখন সে বলে এটা তো আমার জ্ঞানের যোগ্যতার উপরই দেওয়া হয়েছে। না, আসলে তা নয়, বরং এটা হচ্ছে পরীক্ষা। কিন্তু তাদের অধিকাংশ লোকই জানে না। মানুষের দুঃখ কষ্ট স্পর্শ করার পর যদি আল্লাহ তাআলা তার দুঃখ দূর করে দিয়ে অনুগ্রহ করেন, তখন বলে এটা তো আমি করেছি, আমার দল করেছে, আমার নেতারা করেছে, আমরা এই করেছি তেই করেছি। তা এই আল্লাহ তাআলা এই যে বিপদ দূর করে দিলেন, এই কথা একবার আল্লাহর শুকরিয়া আদায় করে না, বলে যে তো আমরা করেছি, তো এটা আমার প্রাপ্য ছিল, আমার জ্ঞান, আমার যোগ্যতা এর বলে হয়েছে। আল্লাহ বলেন না, আসলে তা নয়, বরং এটা হচ্ছে পরীক্ষা। কিন্তু তাদের অধিকাংশ লোকই জানে না। قد قالها الذين من قبلهم فما أغنى عنهم ما كانوا يكسبون। এদের আগের লোকেরাও এ ধরনের কথাবার্তা বলতো, কিন্তু তারা যা কিছু অর্জন করেছে তা তাদের কোনোই কাজে আসেনি। فأصابهم سيئات ما كسبوا والذين ظلموا من هؤلاء سيصيبهم سيئات ما كسبوا وما هم بمعجزين। যা কিছু তারা কামাই করেছে তার মন্দ পরিণাম তাদের সামনে আসবেই। এদের মধ্যে যারা জুলুম করে তারাও একদিন তাদের কর্মের মন্দ ফল ভোগ করবে। এরা আমাকে অক্ষম করে দিতে পারবে না। শেষ আয়াতটি, আওয়ালাম ইয়ালামু আন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইউমিনুন। এরা কি জানে না আল্লাহ তাআলা যাকে চান তার রিজিক বাড়িয়ে দেন এবং যার জন্য চান তাকে সংকুচিত করে দেন। অবশ্যই এর মাঝে ঈমানদার লোকদের জন্য অনেক নিদর্শন রয়েছে।
রিজিকের বিষয়টি আল্লাহ তাআলা যাকে চান বাড়াইয়ে দেন আর যাকে চান কমাই দেন, সংকুচিত করেন। রিজিক, আরবি রিজিক মানে হলো জীবন উপকরণ। উর্দু রিজিক মানে হলো শুধু খাদ্য বোঝায়, উর্দুতে যখন রিজিক বলা হয়, কিন্তু আরবি ভাষার রিজিক মানে হলো জীবন উপকরণ। আপনার জ্ঞান বুদ্ধি, আপনার সন্তানাদি, আপনার যে অর্থ সম্পদ, আপনার যে ক্ষমতা প্রতিপত্তি, সব রিজিকের অন্তর্ভুক্ত। আল্লাহ বলছেন যে আল্লাহ যাকে চান রিজিক বাড়াই দেন, যাকে চান সংকুচিত করেন। অবশ্যই এর মাঝে ঈমানদার লোকদের জন্য অনেক নিদর্শন রয়েছে। আমরা সূরার 52 আয়াত পর্যন্ত তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই তেলাওয়াতকৃত আয়াতের এটা একটু চিন্তা করলেই তো বেরোয় যায়, তো আর ব্যাখ্যা লাগে না। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد